তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এর কাজ চলছে। যাদের 2011 সালের পরের এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের সবাইকে বর্তমানে রিভেরিফিকেশন করতে হবে। এবার এখানটায় রিভেরিফিকেশনের সময় অনেকে ডকুমেন্টস দেখাতে পারছে না, অনেকে ভুলভাল ডকুমেন্টস জমা দিচ্ছে বলে অনেকে সার্টিফিকেটটা বাতিল হয়ে যাচ্ছে এবং যে সার্টিফিকেটগুলো বাতিল করা হচ্ছে ওই বাতিলের লিস্টও পাবলিশ করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিডিও অফিসের যে তালিকাগুলো দেওয়া রয়েছে ওই তালিকা অনুযায়ী সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট বলছি। এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য সঠিক কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্ট বলছি এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে যে প্রবলেমটা হচ্ছে বেশি পরিমাণে যে 1950 সালের আগের ডকুমেন্টস এবং 1993 সালের আগের ডকুমেন্টস কোনখান থেকে পাবো, ওইটা কীভাবে সংগ্রহ করব এবং ওইটা কাদের লাগবে এ টু জেড বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান যে চলছে এই রিভেরিফিকেশান করার জন্য যে সম্পূর্ণ ডকুমেন্টসের তালিকা ওই তালিকাটা ওপেন করে রেখেছি। এখানে প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশনাবলী গাইডলাইন্স ফর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য, মানে যাদের শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটটা এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট 2011 অথবা 2011 সালের পর ইস্যু করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য এই রিভেরিফিকেশনটা চলছে। তো কি কি ডকুমেন্টস লাগবে, এখানে প্রথম কি বলা হচ্ছে আবেদনকারীর নিজস্ব নথিপত্র যার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র অর্থাৎ স্কুল সার্টিফিকেট লাগবে এবং জন্ম সার্টিফিকেট লাগবে। যদি জন্ম সার্টিফিকেট কারোর না থাকে তাহলে কিন্তু সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা কিন্তু জমা করতে পারে। তারপরে দ্বিতীয় নম্বর বলা হচ্ছে পিতার নথিপত্র, বাবার কি লাগবে, বাবার লাগবে শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড। 3 নম্বর বলা হচ্ছে মাতার নথিপত্র, মাতার অর্থাৎ মায়ের কি লাগবে, আধার কার্ড এবং ভোটার কার্ড। এবার 4 নম্বর এখানে পয়েন্টে কি বলা হচ্ছে বর্তমান ভোটার তালিকা, মানে 2026-এর যে সংশোধিত ভোটার তালিকা তৈরি করা হয়েছে, মানে এসআইআর 2026-এর পর যে নতুন ভোটার তালিকা ওই তালিকায় আবেদনকারীর নাম অথবা পিতা এবং মাতার নাম নথিবদ্ধ রয়েছে ওই যে পেজটায় যে পেজে নামটা রয়েছে ওই পেজের জেরক্স কপি লাগবে। ওকে, এবার যে হয়তো আবেদনকারী তার ভোটটা হয়নি, তার বয়স হয়তো 14 বছর কিংবা 15 বছর কিংবা 7 বছর কিংবা 8 বছর, তাহলে তার তো আর নাম ওখানটায় থাকবে না, তার বাবা এবং মায়ের যে নামটা রয়েছে ওই পেজের জেরক্স কপি দিলে হবে। আশা করি বোঝাতে পারলাম। 5 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট। যদি তোমার পরিবারে 2011 সালের পূর্বে ইস্যু করা এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমার দ্রুত ভেরিফিকেশন হয়ে যাবে এবং কোনো কিছু সমস্যা হবে না। যদি থেকে থাকে অবশ্যই কিন্তু তোমাদের ওই সার্টিফিকেটটা দিতে হবে। ওকে, এবার যার তুমি সার্টিফিকেটটা দিচ্ছ মানে তোমার হয়তো কাকুর ছেলে কিংবা জেঠুর ছেলে কিংবা তোমার জেঠুর কিংবা কাকুর, তাহলে কিন্তু তার এখানে কিন্তু কয়েকটি ডকুমেন্টস লাগবে। কি কি লাগবে, তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ওই কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, এই 4টি ডকুমেন্টস লাগবে। ওকে, 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বংশতালিকা ও লিঙ্কেজ নথিপত্র। 2011 সালের পূর্বে সার্টিফিকেটধারী সদস্যকে প্রদান করে একটি স্পষ্ট বংশতালিকা কিংবা ফ্যামিলি ট্রি এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের সাপেক্ষে প্রয়োজনীয় সরকারি নথিপত্র জমা করতে হবে। মানে তোমার পরিবারের রক্তের সম্পর্কে বংশের মধ্যে যার 2011 সালের আগের কাস্ট সার্টিফিকেট রয়েছে ওই কাস্ট সার্টিফিকেটটা যার নামে যার সার্টিফিকেট দিচ্ছ তার সঙ্গে তোমার সম্পর্ক কি ওইটা তোমাদের বংশ তালিকায় তৈরি করে দেখাতে হবে কিংবা তোমাদের প্রমাণ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, তোমার হয়তো একজন জেঠুর এমন একটা কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাহলে ওই জেঠুর সঙ্গে তোমার সম্পর্ক কিন্তু দেখাতে হবে তোমার কিন্তু দাদুর কাছ থেকে। দাদুর নাম দিলে তারপরে দাদুর ছেলে কিন্তু তোমার বাবা, তোমার জেঠু, তোমার কাকুর নাম দিলে এবং তারপরে তোমার বাবার নিচে তোমার নাম বসাবে এবং জেঠুর সঙ্গে তোমার যে সম্পর্ক ওটা কিন্তু ওখানটায় লিখতে হবে। তো এইভাবে কিন্তু তোমাকে বংশ তালিকা তৈরি করতে হবে যেমনটা তুমি নতুন সার্টিফিকেট তৈরি করার সময় তৈরি করেছিলে। আশা করি বোঝাতে পারলাম। এবার যাদের পরিবারে 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাদের কি করতে হবে, কি ডকুমেন্টস লাগবে একটু পরে বলছি। তারপরে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে। প্রধানের কাছ থেকে নিয়ে আসতে হবে, সভাপতির কাছ থেকে নিয়ে আসতে
আসতে হবে এবং এমএলএর কাছ থেকে নিয়ে আসতে হবে। এবার অনেক বিডিও অফিসে এইটা কিন্তু লাগছে না, তবে অবশ্যই তোমার বিডিও অফিস থেকে এইটা নেওয়া হচ্ছে কিনা অবশ্যই কিন্তু যোগাযোগ করে এটা কিন্তু তুমি সংগ্রহ করতে পারবে। ওকে, তারপরে 8 নম্বর দাগে গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা রয়েছে যে পূর্বতন কাস্ট সার্টিফিকেট না থাকলে করণীয় কি। মানে যাদের পরিবারে রক্তের সম্পর্কে বংশের মধ্যে 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তারা কি দিয়ে রিভেরিফিকেশন করবে। তার জন্য বলা হচ্ছে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান সেক্রেটারি এর দেওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, মানে এখানে নতুন আবেদন করার সময় তোমরা যে গ্রাম পঞ্চায়েত প্রধান সেক্রেটারির কাছ থেকে একটা লিখিত নিয়েছিলে সার্টিফিকেট, যে সার্টিফিকেটে উল্লেখ থাকবে তোমার কাস্ট, সাবকাস্ট কি এবং তোমার নাম এবং অ্যাড্রেস, ওইগুলো কিন্তু তোমার প্রধানের কাছ থেকে পেয়ে যাবে, সেক্রেটারির কাছ থেকে পেয়ে যাবে, পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, ওইগুলো সংগ্রহ করতে হবে। দ্বিতীয় নম্বর এখানে বলা হচ্ছে যারা এসসি এবং এসটি তাদের ক্ষেত্রে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল অথবা সরকারি নথি দেখাতে হবে। এখানটায় অনেকের সমস্যা হচ্ছে, এখানটায় অনেকে প্রশ্ন করছে যে 1950 সালের আগের পূর্ববর্তী সময়ের কি দেব, এখন তো বর্তমানে কোনো কিছু ডকুমেন্টস নেই। আবার ওবিসিদের ক্ষেত্রে এখানে যে 1993 সালের পূর্ববর্তী সময়ের যে ডকুমেন্টস যেখানটায় উল্লেখ করা থাকবে তুমি যে ওই কাস্টের, ওটা কিন্তু দেখাতে পারছে না। এবার তোমাদের কাছে একটাই আমার প্রশ্ন, যে তুমি যে এসসি এসটি কিংবা ওবিসি ওই যে কাস্ট সার্টিফিকেট তুমি তৈরি করেছিলে, ওই তৈরি করার সময় কি দিয়েছিলে, কি প্রমাণ দেখিয়েছিলে? যে কোনো একটা ডকুমেন্টস তো প্রমাণ দেখে করেছিলে যে তুমি ওই কাস্টের, প্রমাণটা তো করতে হবে। শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড জমা দিলে তো আর কাস্ট সার্টিফিকেট হয়ে যায় না। তোমাদের এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট তৈরি করার সময় একটা প্রমাণ দেখাতে হয়েছিল যে আমি এই এসসি ফ্যামিলি, তার প্রমাণটা এখানটায় উল্লেখ রয়েছে, আমি এসটি ফ্যামিলি কিংবা ওবিসি ফ্যামিলি, আমার প্রমাণটা এই ডকুমেন্টসে উল্লেখ রয়েছে। তো ওইটা দেখে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তৈরি করতে হয়েছিল। যদি তুমি সঠিকভাবে তৈরি করে থাকো সঠিক নিয়ম মেনে, তাহলে কিন্তু এই প্রমাণটা তোমার কাছে থাকা দরকার, অবশ্যই থাকতে হবে। না হলে কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না তুমি ওই কাস্টের, এবং তোমার কিন্তু ওই সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। যার জন্য অবশ্যই তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি কোন ডকুমেন্টস দেখিয়ে এই সার্টিফিকেটটা তৈরি করেছিলে, ওইটা তোমাদের বর্তমানে রিভেরিফিকেশন করার সময় দেখাতে হবে। তবে যাদের এখানে বংশের মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে 2011 সালের আগের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাদের কিন্তু এইগুলো আর দেখাতে হচ্ছে না। শুধুমাত্র যদি তোমার পরিবারে বংশের মধ্যে তোমার রক্তের সম্পর্কের মধ্যে 2011 সালের আগের কোনো সার্টিফিকেট না থেকে থাকে, তবে কিন্তু এখানে তোমাদের এই যে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখ করা জমির দলিল অথবা সরকারি কোনো নথি তোমাদের অবশ্যই দেখাতে হবে। এটা না দেখাতে পারলে তোমাদের সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। এর সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী 10 জনের স্বাক্ষরিত ঘোষণাপত্র লাগবে, তাদের সঙ্গে অবশ্যই ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি লাগবে, এবং ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা স্বাক্ষরিত এফিডেভিট জমা করতে হবে। ওকে, এবার 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারী 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, এবং তোমার কাছে যে সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টসে অবশ্যই সিগনেচার করতে হবে। যার ডকুমেন্টসে সে সিগনেচার করবে, এবং ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে যে ভেরিফিকেশান ফর্মটা তোমাদের দেখিয়েছিলাম ওই ফর্মের সঙ্গে তোমাদের অ্যাটাচ করে বিডিও অফিসে জমা করতে হবে। বিডিও অফিসে ফর্ম জমা দেওয়ার পর অবশ্যই সমস্ত কিছু চেক করা হবে, যাচাই করা হবে। যদি সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু এখানে তোমাদের এই যে সার্টিফিকেটটা ঠিক থাকবে। যদি ডকুমেন্টস না ঠিক থাকে অবশ্যই সার্টিফিকেটটা বাতিল হবে। তবে অনেক জায়গায় 2002 সালের ভোটার লিস্ট যেখানটায় বাবা এবং মায়ের নাম উল্লেখ রয়েছে ওই তালিকার একটা জেরক্স কপি লাগছে। এবার তোমাদের সমস্ত কিছু বললাম যে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য সম্পূর্ণ যে ডকুমেন্টসের লিস্ট কিংবা তালিকা ওইটার মধ্যে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।